আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাইভ হয়ে গেলাম এসএ কর্পোরেশন থেকে। মেইন লাইভটা আপনারা দেখতেছেন আমার ব্লগ পেজ থেকে। তো আজকে ব্লগ পেজ থেকে আমার ছোট একটা বিজনেস পেজের প্রমোশন হবে, যেটা হচ্ছে এসএ কর্পোরেশন। ওকে, আজকে আমি একদম একটা বাঙালি লুক দেওয়ার ট্রাই করেছি এবং এই লাইভে আমি আজকে আপনাদেরকে আমার দোকানের সব কালেকশন দেখাবো এবং আমার ব্র্যান্ড এসএ কর্পোরেশনের অল ওভার বাংলাদেশে আছে টোটাল 8টা ব্রাঞ্চ। এবং আমি আজকে লাইভে যা যা প্রোডাক্ট দেখাবো এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে যায়, আপনারা এসএ কর্পোরেশন থেকে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন। আমার ব্লগ পেজে কিন্তু নক দিয়ে কোনো লাভ নাই, আমি রিপ্লাই করে আপনাদেরকে এসএ কর্পোরেশনেই পাঠাবো। আচ্ছা, আজকে আমি যে কুর্তিটা পরেছি, আমি আমার কুর্তিটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের এসএ কর্পোরেশনের একদম লেটেস্ট কালেকশন এবং এই কুর্তিগুলা প্রথমে আমি বলে নিই, আমি যে প্রিন্টটা পরেছি এই প্রিন্টটা হচ্ছে আপকামিং, বাট ম্যাটেরিয়াল যেটা পরেছি ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাবসলিউটলি সেম এবং এই কুর্তিগুলো আমি ইন্দোনেশিয়াতেও পরেছি। ঠিক আছে, খুবই আরাম এবং ম্যাটেরিয়ালটা হচ্ছে 3D কটনের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? লাইভটা শেয়ার করে দেন এবং এসএ কর্পোরেশনের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে শেয়ার করে দিতে হবে। এসএ কর্পোরেশন কিন্তু একদম নতুন একটা পেজ, বয়স মাত্র 1 বছর। 2015 সালে যে জন্ম নিয়েছিল সে এখন আর নাই, নতুন করে এসএ কর্পোরেশন মার্কেটে আসছে। আচ্ছা, যাই হোক, তো আমি আমার কুর্তিটা একটু দেখাই। এগুলা হচ্ছে একদম সামারের জন্য স্পেশাল আমাদের সামার কালেকশন এবং এই কুর্তির ম্যাটেরিয়ালটা হচ্ছে 3D কটন। অসম্ভব সুন্দর একটা ম্যাটেরিয়াল, একদম আপনি যে গায়ে পরে থাকবেন মনেই হবে না যে আপনি কিছু একটা পরে আছেন, এত আরামের। এবং এগুলা হচ্ছে স্পেশালি আমাদের সামার কালেকশন। আচ্ছা, একটু পানি খেয়ে নেই, গরম লাগছে, ফ্যান ছাড়ো। আচ্ছা, আমি একটু বলি আমার মেকআপটা আজকে একটু দেখেন। আমি একটা মেকআপ ক্লাসে ভর্তি হয়েছি। আমি মেকআপ নিয়ে অনেক কিছু জানি, বাট আমি মেকআপ যে নিজের উপর প্রপারলি করা সেটা আমি পারি না। তো আমি হচ্ছে নতুন একটা আই লুক শিখেছি, আমাদের একটা নতুন কাজল আসতেছে, ওই কাজলটা দিয়ে হচ্ছে আজকে আমি এই লুকটা করেছি। হ্যাঁ, এই যে দেখেন চোখের নিচে হচ্ছে আমি একটু স্মাচ করে দিয়েছি এবং এই যে চোখের উপরে এই জায়গাটা যে এখানেও কাজল দিছি। ছোট ছোট ডিটেইলিং আমি মেকআপ ক্লাস থেকে শিখছি এবং কাজলটা হচ্ছে জাস্ট আমি একটা সোয়াইপ দিয়ে হাত দিয়ে ব্লেন্ড করে দিছি। উপরে একটু ব্রাউন কালারের ট্রানজিশন দেওয়া, পোজো বিউটির মাস্কারা দেওয়া। ঠিক আছে, এই লুকটা আজকে আমি করেছি এবং আমি হচ্ছে আমার বেজে হচ্ছে পোজো বিউটির বিবি ক্রিমটা দিয়েছি। একদম লাইট একটা মেকআপ, খুব সাটল একটা মেকআপ। আজকে আমার ফেসে কোনো ফাউন্ডেশন নাই। আপু, আমি তোমার পেজে 3 ইয়ার্স ফলোয়ার্স, কনগ্রাচুলেশনস, থ্যাংক ইউ সো মাচ এত বছর ধরে আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, এখন আমি একটা একটা করে কুর্তি দেখাবো। বলেন আজকের মেকআপটা কেমন হয়েছে? আমি আইব্রো করি নেই, আইব্রোটা আমার শিখতে অনেক সময় লাগবে। আমি রাত্রেবেলা বসে বসে আইব্রো পমেট দিয়ে আইব্রো মুছি মেকআপ আমি শিখতেছি, যাতে আমি আপনাদেরকে লাইভে একদম ফাটায় বসে বসে মেকআপ করতে পারি। ঠিক আছে, এই আই লুকটা একদিন লাইভে করে দেখাবো। আমাদের এই কাজলটা হচ্ছে ক্লডেটের সেলেস্টিয়াল জেল আই পেন্সিল। অসম্ভব সুন্দর একটা কাজল, একদম আমি বলি প্রিমিয়াম কোয়ালিটির একটা কাজল। এটা একদম সেট হয়ে যাওয়ার পর নড়বে না, সরবে না, ওয়াটারপ্রুফ। এটা এখন যেরকম দেখতেছেন 12 ঘন্টা পর আমার চোখে সেম ভাবেই থাকবে। ঠিক আছে, এই কাজলটা যখন আমি হাতে পাবো তখন হচ্ছে আমি আপনাদেরকে এটা টিউটোরিয়ালটা পোস্ট করব। আচ্ছা আপু, আজকে লুকটা ডিফারেন্ট লাগছে। হ্যাঁ, লুকটা ডিফারেন্ট লাগছে। চুলটা বাঁধছি, বাঁধার পর হচ্ছে আবার ওয়্যাক্স স্টিক দিয়ে চুলগুলাকে আমি একটু মানুষ বানাইছি। পিছন দিয়ে একটু লেস বের হয়ে গেছে, কিন্তু এরপর আমি ওইটা আর ধরি নাই যে এত হাই রিস্ক নেওয়ার দরকার নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমার কুর্তিটা। এগুলার একদম রিজনেবল প্রাইসের কুর্তি এবং এটা আপনারা আমাদের 8টা ব্রাঞ্চে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি একটা একটা করে আপনাদেরকে কালেকশন দেখাবো এবং এটা সাইজ হচ্ছে ফ্রি সাইজ 40, 42, 44। রেগুলার যেই ফ্রি সাইজের যে রেগুলার রেঞ্জটা 40, 42, 44 আমাদের ক্লায়েন্ট ডিমান্ড সবচেয়ে বেশি এবং সেই সাইজগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং এইখানে যে কালারগুলো দেখতেছেন টোটাল হচ্ছে আমার কাছে 11টা কুর্তি আছে, একদম পারফেক্ট সামারের জন্য। এগুলা পরে আপনি বাচ্চাকে স্কুলে আনতে যাইতে পারবেন, কোন একটা আউটিং এ যাইতে পারবেন, কোচিং এ যাইতে পারবেন,
এরপর হচ্ছে আর কি করতে পারবেন, অফিসে যাইতে পারবেন, খুবই আরাম। এবং আমি বলবো এগুলো একদম লো প্রাইসের কুর্তি না, এটার ম্যাটেরিয়াল হচ্ছে 3D কটন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এবং প্রাইস অনেক সুন্দর, প্রাইস শুনলে খুশি হয়ে যাবেন। কুর্তিগুলোকে মিরপুর 1 নম্বরে শোরুমে পাওয়া যাবে। আপু আমাদের মিরপুরের শোরুমটা হচ্ছে এখন মিরপুর 60 ফিট রোডে, 60 ফিট রোডের ব্রাঞ্চে আপনারা অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা আমার এই কানের দুলটা সুন্দর না? এটা আমি দিল্লি থেকে কিনছিলাম, বাট আমার শুধু কানের দুলই আছে, আমার হাতের আর গলার কিছু নাই, এগুলা কিনতে হবে। আচ্ছা তো একটা একটা করে আমি কুর্তি দেখানো স্টার্ট করব। প্রত্যেকটারই কমন সাইজ হচ্ছে 40, 42, 44। ফার্স্টে যে সবগুলোর ম্যাটেরিয়ালই হচ্ছে 3D কটন। এবং চট্টগ্রাম থেকে যারা আমার লাইভ দেখছেন, চট্টগ্রাম ব্রাঞ্চে এই কুর্তিগুলো অ্যাভেলেবল হয়ে গিয়েছে এবং আপনারা চট্টগ্রাম ব্রাঞ্চে গিয়ে এই কুর্তিগুলো ট্রায়াল দিয়ে পরে নিতে পারবেন। কিছু আছে আমার মতো কলার, কিছু আছে হচ্ছে গোল গলার, একদম আরাম, প্রত্যেকটা ফুল স্লিভ আসবে। আপু গো তোমাকে যে আমার কত ভালো লাগে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনারা এত ভালোবাসেন বলেই এই যে আমি প্রতিদিন লাইভে আসি এবং এখন থেকে সরি এইসব কথা আর বলবো না, সরি। যখনই বলি প্রতিদিন লাইভ করব তখন আর লাইভ করা হয় না। আচ্ছা এই কুর্তিগুলো আমি একটু বলি, এটার ফ্যাব্রিক এত সফট এবং এইটা বাজারের কোনো রেগুলার গছ কাপড় কিনে বানানো ফ্যাব্রিক না। আপনি মোমবাতি দিয়ে খুঁজলেও এটার গছ কাপড় পাবেন না, কারণ এটা বাজারের রেগুলার কোনো ফ্যাব্রিকই না, এটা আমাদের সব বানানো কাপড়, প্রিন্ট করা কাপড়, ঠিক আছে? এটার ম্যাটেরিয়াল থেকে শুরু করে এভরিথিং, প্রিন্টিং, পলিশিং সব আমাদের বাজার থেকে রেগুলার কাপড় কিনে খালি বানায় একটা কুর্তি 900 টাকা দিয়ে বেচে দিলাম, সরি এই কাজ আমি করে নেই। আমার ড্রেসের কালেকশন এখন খুবই সিলেক্টেড কালেকশন, প্রিমিয়াম কালেকশন। আপু ববের মাস্কারা হবে না? আপু হবে না। আচ্ছা এখন আসেন আমরা মেইন কুর্তিটা দেখি। কুর্তিটার লেন্থ হবে 40 ইঞ্চ, স্ট্যান্ডার্ড একটা সাইজ এবং এটা হচ্ছে প্রত্যেকটা ড্রেস আমাদের ফুল স্লিভ আসবে, প্রত্যেকটা ড্রেস আমাদের ফুল স্লিভ আসবে এবং এটার কালারটা এত সুন্দর। এটার কয়টা কালার আছে একটু বের করো। এটা হচ্ছে একদম হলুদ একটা কালার এবং পাকিস্তানি কুর্তিগুলা যেরকম হয় না, মানে পাকিস্তানি প্রিন্টিং গুলা ঠিক আছে, ওই টাইপের প্রিন্টিং দেখেন, খুব সুন্দর। কালারটা হচ্ছে একদম ব্রাইট একটা হলুদ এবং এই সেম ডিজাইনে 3টা কালার আছে, 3টা কালারই মাথা নষ্ট এবং 3 বান্ধবী মিলে পড়তে পারবেন। আচ্ছা আরেকটা খুব কমন একটা কোশ্চেন কমেন্ট আমার প্রত্যেকটা ব্লগে, প্রত্যেকটা পোস্টে আমি দেখতে পাই, সেটা হচ্ছে আমাকে আগে ভালো লাগতো, আমাকে সার্জারি করার পর আর ভালো লাগছে না। কি সার্জারি করছি? আমি আমার গাল দুটা সার্জারি করছি, ঠিক আছে? গালে এত বড় মাংস নাকি হইতে পারে না। এখন আমি ছোটবেলার থেকে, আমার যদি ছোটবেলার ছবিও দেখেন, আমার গাল দুইটা বাই বর্ন এরকম। আমি যদি শুকাই চেহারাটা আমার এতটুকু হয়ে যায়, আমার গাল দুইটা এইরকম। অবশ্য মানুষ এখন গাল ফুলানোর জন্য অনেক কিছু ঢুকায়, আমার ঢুকাইতে হয় নাই, আমি এই 2 গাল নিয়ে বিপদে আছি, ঠিক আছে? মুখ শুকায় গেল, আমার গালের মাংসগুলা এত বেশি, এটা কোনো সার্জারি করা নাই। হ্যাঁ যদি আমি এই টাইপের কোনো প্রসিডিওরে যাই সেটার ব্লগ আসবে। যেরকম আমি কয়েকদিন ধরে লাফাইতেছি, আমি একটু লিপ ফিলার করতে চাই, কেন আমি জানি না, এই জিনিসটা আমার খুব অপছন্দের একটা জিনিস ছিল, বাট সামহাও আমার কাছে মনে হয়েছে আমি যদি লিপ ফিলার ভালো কারো হাতে করি, যদি সুন্দর মতো করতে পারে, আমাকে অনেক সুন্দর লাগবে। কারণ আমার আপার লিপসটা একটু চ্যাপটা, লোয়ার লিপসটা ফাইন, আপার লিপসটা একটু চ্যাপটা, এখানে যদি একটু ডেফিনেশন থাকতো সুন্দর লাগতো। বাট আমি আকিফকে অনেকবার বলছি, আমি ব্যাপারটা এরকম না ও পারমিশন দিলে আমি লিপ ফিলার করতে পারবো, ব্যাপারটা এরকম না। কথা হচ্ছে আমি ওর থেকে সবকিছু কনসাল্ট করে যাই, কারণ ওর কথা যখন আমি না শুনি বড় একটা ব্যাম্বো জীবনে নিয়ে আসি, অলওয়েজ হয় ওর কথা না শুনলে। তো আমি যখন ওকে লিপ ফিলারের কথা বলছি, ও তখন আমার থেকে জিনিসটা শুনলো, জিনিসটা কি এটা ওইটা, তারপর ও বলে দিচ্ছে না কোনো দরকার নেই, বাকিটা তোমার ইচ্ছা। হ্যাঁ এই যে বলছে না বাকিটা তোমার ইচ্ছা, আমি আমার ইচ্ছায় করে আসব। আকিফের কথা না শুনছি, বেয়াদবি করছি, দেখবেন এই জায়গাটা সেঙ্গা হয়ে গেছে, ঠিক আছে? তো লিপ ফিলারের স্বপ্ন বাদ কবর। কিন্তু যাই না নিজেকে আসলে কতটুকু কন্ট্রোল করতে পারবো। আমার খুব মন চাচ্ছে হালকা একটু একটু অল্প একটু সেঙ্গা বানাইতে না। আচ্ছা প্লিজ নো লিপ ফিলার,
আমি জানি আমার ফলোয়াররা আমাকে ওভাবে নিতে পারবে না, সমস্যা না, আমি একটু লিপ লাইনার দিয়ে ওভার ড্র করবো, শখ হয়েছে যেহেতু, সমস্যা নেই। আচ্ছা আপু তোমাদের সাথে ঘুরতে যেতে চাই বাট তোমাদের ইমেল করতে পারছি না। আপু আমাদের ডিরেক্ট আমাদের ট্রাভেল এজেন্সিতে চলে আসেন, ট্রাভেল এজেন্সিতে কল করেন, এসএসসি হলিডেজের পেজে যান, মেল করতে হবে না। আর আমাদের সাথে আজকে থাইল্যান্ডের জন্য যেরকম একটু আগে 4 জনের একটা ফ্যামিলি বুক হয়েছে, তো থাইল্যান্ডে যারা আমাদের সাথে ঘুরতে যেতে চাচ্ছেন এন্ড অফ জুলাই আর আগস্টের ফার্স্ট উইক যেতে চাচ্ছেন, এখনই বুক করে ফেলেন, খুব সুন্দর একটা ডিল দিছি। আচ্ছা আমি অন্য কিছুতে চলে যাচ্ছে। আপু এত কিছু শেয়ার করেন আর ওয়েট লস জার্নিটা কেন শেয়ার করেন না জানতে চাই। আপু আমার কোনো ওয়েট লস জার্নি নাই, আমার কোনো ওয়েট লস জার্নি নাই। আমি দুপুরে গরুর মাংস দিয়ে ভাত খাইছি, M&M খাইছি, তারপর হচ্ছে কি আর একটা চকলেট জানি খাইলাম, আমি প্রচুর খাইতেছি, আমার কোনো ডায়েট জার্নি নাই। কি ডায়েট জানি দিব, যখন শুকাই তো একদম কাঠি কাঠি হয়ে যাবে তখন বলবো না ঠিক আছে কেমনে শুকাইছি, নিজেরই কোনো ঠিক নাই, আরেকজনকে শুকাইতে জ্ঞান দিচ্ছি। আচ্ছা এটা দেখেন, এটা হচ্ছে হলুদ কালারের একটা কুর্তি, রেগুলার প্রাইস হচ্ছে 1050 টাকা, ডিসকাউন্টে প্রাইস হচ্ছে 900 টাকা প্লাস ভ্যাট অ্যাড হবে। অনলাইনে অর্ডার করতে ইনবক্স করতে হবে এসএ কর্পোরেশন ফেসবুক পেজে, অথবা আমাদের ব্রাঞ্চগুলোতে চলে যেতে হবে, একটা স্ক্রিনশট নেন। নেক্সট কালার দাও। একটা ড্রেস একবারই দেখাবো, অনেক অনেক গল্প হবে। আপু চারকোল ডিটক্স বার আর থানাকা টোনার কবে আসবে? আপু ঈদের আগে চলে আসবে। আচ্ছা এখন আমি দেখাবো সেম ডিজাইনের একটা প্যাস্টেল কালার, সাইজ হবে 40, 42, 44, তিনটা সাইজ, ঠিক আছে? প্যাস্টেল কালার এত সুন্দর, এগুলো আপনি ওন্না ছাড়াও খুব সুন্দর লাগে, ওন্না সহ যদি পড়তে চান হোয়াইট অর বেবি পিঙ্ক কালারের একটা ওন্না দিয়ে পড়তে পারেন, যেরকম দেখেন আমি আজকে একটা জিন্স দিয়ে পরছি, এগুলার কালারগুলো এমন, জিন্সের সাথে ভাল লাগে, হোয়াইট প্যান্টের সাথে ভাল লাগে, ব্ল্যাক প্যান্টের সাথে ভালো লাগে। প্লিজ নো, তোমাকে আপু তুমি ন্যাচারালি সুন্দর, কেউই মানতে পারতেছে না লিপ ফিলারের কথা, এই প্রথম লিপ ফিলারের কথা মানুষ পাবলিকলি জানলো। আম্মু শুনলে তো জুতা পিটা করবে, ভাইয়া শুনলে তো অকথ্য ভাষায় গালাগালি করবে, ছি তুমি এই শাস্তে চাও ওই শাস্তে চাও, ঠিক আছে করবো না, আর যেদিন করবো ওই দিন দেখবেন একটা ব্লগ চলে আসছে এইভাবে, এবং আমার বিশ্বাস আমি লিপ ফিলার করলে একটা অ্যাক্সিডেন্ট হবে। আচ্ছা এটা হচ্ছে প্যাস্টেল কালার, সেম জিনিস, প্রাইস আসবে 900 টাকা। প্যাস্টেলের মধ্যে আমি একটু প্রিন্টটা দেখাই, একদম হালকা কালার, সব সামার কালার্স, ম্যাটেরিয়ালটা হচ্ছে 3D কটন, প্যাস্টেলের মধ্যে পিঙ্ক। নেক্সট কালার দাও, তিনটা কালারের পর আমি একসাথে ধরে দেখাবো। এটার নেকটা হচ্ছে গোল কালার, গোল কালার বলতেছি, নেকটা হচ্ছে রাউন্ড, ঠিক আছে? আচ্ছা এরপর আমি দেখাবো একদম স্কাই ব্লু একটা কালার, হালকা হালকা কালার করেছি, একদম হালকা কালার করেছি, সুন্দর দেখেন, একদম রাউন্ড নেক, সামনে উডেন বাটন দেওয়া, প্রত্যেকটা ফুল স্লিভ আসবে। আপু তোমার ডায়েট চার্ট দিও। আমি বর্তমানে প্রতিদিন রাতে ঘুমানোর সময় নাবাতির একটা ফুল ওয়েফার খাই, চিজ ওয়েফার, এটা হচ্ছে টিপস। আপনারা জানেন আমি মিষ্টি কি পরিমাণ অপছন্দ করি, বাট ইদানিং সুগার রাশ হইলে পাগল হয়ে যাই, আমার কি জানি হইছে। তিনটা কালার, হ্যাঁ, প্যাস্টেল, স্কাই ব্লু, হলুদ, প্রাইস আসবে 900 টাকা। ওকে নেক্সট প্রিন্ট দেখাচ্ছি, নেক্সট প্রিন্টের দুইটা কালার, 40, 42, 44, তিনটা সাইজ। না করবেন না, না করবো না আপু, করবো না, চিন্তা নিয়েন না, কিছু না করাইতেই মানুষের দেখে সার্জারি করে গেলেন, মাংসগুলি বাড়াইছি, বিশেষ করে বেড়া মাংসের কমেন্ট এগুলি একদম গরমে আরাম, গরমে আরাম। এই দেখেন এটার প্রিন্ট কি সুন্দর, প্রিন্ট কি সুন্দর। আপনাকে অনেক পছন্দ করি কেন জানেন? কজ আপনি খুব ন্যাচারাল থাকেন এন্ড সাদা মনের। ন্যাচারাল থাকি, আমি প্রফেশনাল না, এটা হচ্ছে সমস্যা। আচ্ছা পিস হচ্ছে 900 করে, এটা হচ্ছে স্কাই ব্লুর মধ্যে সবচেয়ে সুন্দর কম্বিনেশন, সবচেয়ে সুন্দর কম্বিনেশন এটা, হ্যাঁ, স্কাই ব্লুর মধ্যে পিঙ্ক, আর এত সুন্দর প্রিন্টিং, এত সুন্দর প্রিন্টিং, খুব সুন্দর। 160 কেজি গরু লাগবে, কই পাই? আমাদের খামারটা একটু দেখতে পারেন, এসএসসি অ্যাগ্রো ভিজিট করতে পারেন। দেখেন দেন, এটা অন্য কালার দাও, গোল গলা,
স্ক্রিনশট নেন যদি ভালো লাগে। এটার একটা এই প্রিন্টের ডিপ কালার আছে, সাইজ হবে 40, 42, 44, প্রাইস আসবে 900 প্লাস ব্যাট। আপু আপনার শার্টের মতো কিছু আছে? আপু আমি সেম জিনিসটাই পরে আছি, বাট আমাকে যেটা বানায় পাঠাইছে কেন জানি এটার স্টকটা আসে নাই, বুঝলাম না। আমাকে 9টা প্রিন্টের আমাকে বানায় পাঠাইছে, 9টা না 11টা পাঠাইছে, একটাও স্টকের সাথে ম্যাচ কর না, তার মানে নেক্সট ব্যাচেরটা আমাকে আগে দিয়ে দিছে। এগুলা পেয়ে যাবেন আপু, এটা আমারটা সেম ম্যাটেরিয়াল, সেম কাপড় আমি পরে আছি। হ্যাঁ, এই যে আরেকটা কালার। আপু এই জামাগুলো কি গরম লাগবে? আমি বাইক চালাবো। না না, একদমই গরম লাগবে না আপু, অনেক আরাম, কাপড় ধরে দেখবেন অনেক আরাম। এগুলা 3D কটনের মধ্যে করা, অনেক আরাম, অনেক আরাম। তাহলে আমি এই গরমের মধ্যে পরে দাঁড়ায় আছি বলেন? 2টা কালার, ওকে। নেক্সট নেক্সট দাও, নেক্সট দাও। এটা অনেক সুন্দর, এই কালার অন্য কোনো কুর্তিতে নাই। আপু আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। একটা ব্লগ দিব, কালকে একটা ব্লগ বানাইছি। কালকে আমি মিরপুরের হেবাঙে খাইতে গেছিলাম, ওইটার একটা শর্ট একটা ব্লগ আছে, কালকে দিয়ে দিব নে। আপু সাইজ অনুযায়ী না যাবে আপু, প্রি অর্ডারের কোনো সিস্টেম নাই আমার কাছে। অ্যাভেলেবেল সাইজ হচ্ছে 40, 42, 44। আচ্ছা, এটা হচ্ছে পিচি পিঙ্ক কালার, লেন্থ হচ্ছে 40 আপু, লেন্থ 40। এই যে আমি যেই নেকটা পরেছি সেম নেকের ড্রেস, এটা আমি যেই ড্রেসটা পরেছি সেম নেকের ড্রেস, ফুল স্লিভ আসবে। কালারটা হচ্ছে পিচি পিঙ্ক কালার, লেন্থ হচ্ছে 40। এটার আরেকটা কালার দাও। ইনবক্স করে ফেলতে হবে এসএ কর্পোরেশনে, অল ওভার বাংলাদেশ আপনারা অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন। আমাদের 8টা ব্রাঞ্চ থেকে এই ড্রেসগুলো কিনে ফেলতে পারবেন। এটা হচ্ছে লেমন কালার। হ্যাঁ, এই লেমনটা এত সুন্দর। আর দেখতেছি যারা না এই কুর্তিগুলা নিতে আসে 4টা 5টা করে নেয়, যারা নেয় 4টা 5টা করে নেয়। আমি মিনিমাম 2টার নিচে কাউকে নিতে দেখি নাই, মানে সিঙ্গেল পারচেজ হইছে এরকম কোয়ান্টিটি অনেক কম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সামার এক্সক্লুসিভ কালেকশন কুর্তি। নেক হচ্ছে এই যে আমি যে নেকটা পরেছি সেম নেক। আপু তুমি আসলে অনেক শুকাইছো, ভিজিবলি শুকাইছো, মাশাআল্লাহ। প্লিজ শেয়ার কর কিভাবে ওয়েট লস হলো। আপু আমি ওয়েট লস করছিলাম, আমি আবার মোটা হয়ে গেছি। আমি 80 কেজি হয়ে গেছিলাম, আমার মনে হয় এখন 90 এর কাছাকাছি আবার চলে গেছি। ঠিক আছে আপু, এগুলো 48, 50 সাইজ হবে না, 40, 42, 44 3টা সাইজ হবে। হ্যাঁ, আচ্ছা এটা দেখালাম, নেক্সটে চলে যাই। নেক্সটে এই কুর্তিটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর, এত ভাল লাগছে। এই ড্রেসটা একটা সাদা ওড়না দিয়ে পরলে এত ভালো লাগবে, এত ভালো লাগবে একটা হোয়াইট ওড়না দিয়ে পরলে। এই দেখেন, এটা খুব সুন্দর, খুব সুন্দর এই কুর্তিটা। এখনই এসে কর্পোরেশনে ইনবক্স করে ফেলেন, ঠিক আছে? এখনই ইনবক্স করেন। আরেকটা কালার দাও, একটু ডিপ প্যাস্টেল কালার, ফ্রন্ট ব্যাক, এবং এটার মধ্যে একটা কালার আছে গ্রিনিশ। দুইটাই খুব সুন্দর। যদি দুই বান্ধবী চান, দুই বান্ধবী দুই কালার করতে পারেন। হেবাঙে যাওয়ার খুব ইচ্ছা আছে। খাবার কেমন লাগলো আপু? আপু হেবাঙে আমি এই নিয়ে 2বার গেছি। একবার হচ্ছে 2-3 বছর আগে সম্ভবত গিয়েছিলাম, আর গতকালকে গিয়েছি। খাবার ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ওই রেস্টুরেন্টে ঢোকার সাথে সাথে একটা স্মেল আছে, স্মেলটা খুব বাড়ি দেয়। স্মেলটা একটু সহ্য করতে সময় লাগে, বাট হাতটা ধুয়ে বসে পড়লে কোনো সমস্যা নেই। খাবার আমার কাছে অনেক ভালো লাগছে। ওদের আমি নিয়েছিলাম হচ্ছে একটা কচি বাঁশ ভাজি, ওটা অনেক মজা ছিল। তারপর কাঁকড়া নিয়েছিলাম, কাঁকড়াটা ভালো ছিল। ঢেকি শাক নিয়েছিলাম, ওটা অনেক মজা লাগছে। আরেকটা নিয়েছিলাম কচু, কচুটা এভারেজ ছিল। এই কয়টা জিনিসই কালকে খাইছিলাম। ব্লগ দিব না, খাবার ভালোই, আমার এই টাইপের খাবার ভালোই লাগে, খাবার ভালোই লাগে। কিন্তু ওই যে বললাম না, মানে একটা ঢোকার সাথে সাথে একটা স্মেল কেমন বাড়ি দেয়, ওটা নেওয়া খুব কঠিন। ঠিক আছে, এই যে দুইটা দুইটা কালার, ওকে। লাস্ট 2টা কুর্তি দেখাবো, 40, 42, 44। তোমার ঝুমকা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জীবনে একবার ইন্ডিয়া গেছিলাম, গিয়ে সস্তায় সব কিনে নিয়ে আসছি। এগুলো মনে হয় আমি 30 রুপি না 40 রুপি করে কিনছিলাম। আবার যাইতে হবে, স্টক শেষ। এরপর গেলে গলার হাতের সব মিলাই নিয়ে আসবো। এবার শুধু এগুলা নিয়েছিলাম দিল্লি থেকে। না এত 30-40 না, মনে হয় 60 রুপি করে নিছিলাম এইরকম। এত হালকা, এত সুন্দর। আচ্ছা,
এই কুর্তিটা দেখাই, প্যাস্টেল কালার, আমার মতো নেক, প্যাস্টেলের মধ্যে পিঙ্ক কালার, এটার অন্য কোনো কালার নাই। সাইজ হবে 3টা, 40, 42, 44। ম্যাটেরিয়াল 3D কটন, পরে খুব আরাম পাবেন। লেন্থ আছে 40, ফুল স্লিভ আসবে প্রত্যেকটা ড্রেস। আজকে লাইভের লাস্ট কালেকশন দেখাবো। আবারও বলে দেই, কুর্তিগুলা প্রত্যেকেরই পছন্দ হবে আমি জানি। এসএ কর্পোরেশনের পেজে একটা লাইক দিয়ে রাখেন এবং পছন্দ হলে এসএ কর্পোরেশনের ফেসবুক পেজ থেকে অর্ডার করেন, অথবা আমাদের 8টা ব্রাঞ্চ আছে। খিলগাতে চলে যান, ওয়ারি চলে যান, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মিরপুর, ওয়ারি, চট্টগ্রাম, গুলশান, সব জায়গায় চলে যান। ঠিক আছে, এই যে এটা দেখেন, এটা আমাদের আজকের লাস্ট প্রিন্ট, লাস্ট কালেকশন 3D কটন। সাইজ হবে আপু ম্যাক্সিমাম 44। এই কুর্তিটার নেক হচ্ছে কাফতান কলার। হ্যাঁ, এই যে কাফতান কলার, একদম ঘাটা ঘাটা বসে থাকবে। স্টিচিং কোয়ালিটিও খুব সুন্দর, লেন্থ 40, ফুল স্লিভ। ওকে, আজকের মতো আমি লাইফটা এখানেই শেষ করে দিচ্ছি। আবার বলে দিচ্ছি, যারা নাকি আমাদের সাথে থাইল্যান্ড গ্রুপ ট্যুরে যেতে চান তারা এখনই বুক করে ফেলেন। এই যে আজকে কিন্তু 4 জনের একটা ফ্যামিলি বুকিং হয়ে গেছে। ঠিক আছে, তো অনেকে হচ্ছে সিঙ্গেল যেতে চান, সিঙ্গেল গেলে সিঙ্গেল কোনো সমস্যা নাই, সিঙ্গেল আপুরা ভাইয়ারা যেতে পারবে। আপনি যদি চান, আপনি দেশের বাইরে থাকেন, আপনার মা বাবাকে পাঠাতে পারেন। হ্যাঁ, অনেকে দেশের বাইরে থেকে জয়েন করতে চান, করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং আরো জিনিস আমি ক্লিয়ার করি, বাচ্চাদেরকে নিয়ে ট্রাভেল করতে পারবেন। এবং এবারের আমরা যে থাইল্যান্ডের ট্রিপটা সাজাইছি, 8 রাত 9 দিনের একটা ট্রিপ, এবং এই বাজেটে এত সুন্দর ট্যুর সম্ভব না। ঠিক আছে, যেরকম আমাদের সব ডিটেলস আমি অলরেডি লাইভে বলছি, এখন এই লাইভে বলে লাভ নাই। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ট্রাভেল এজেন্সি এসএসি হলিডেজের পেজটা যদি একটু দেখেন, ওই পেজে আছে কিন্তু আমাদের অলরেডি 50 জনের একটা গ্রুপ চায়নার গ্রুপ বিজনেস ট্রিপে গিয়েছে, আমাদের ট্রাভেল এজেন্সি থেকে নিয়ে গিয়েছে। এবার আমরা যাই নাই, আমাদের নেক্সট ট্রিপ হচ্ছে গ্রুপ বিজনেস ট্রিপ। চায়নায় যারা যেতে চাচ্ছেন, জুলাইতে আমাদের জুলাইতে চায়না ট্রিপ আছে, জুলাইতে থাইল্যান্ডের ট্রিপ আছে, জুলাইতে শ্রীলঙ্কার ট্রিপ আছে। ঠিক আছে, এখন বলেন কে কোথায় যাবেন। থাইল্যান্ডের প্যাকেজটা হচ্ছে আপু পার পারসন 1,50,000, যেখানে আপনি ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট পাচ্ছেন, ঢাকা ব্যাংকক টু ফুকেট এয়ার টিকিট পাচ্ছেন, ফুকেট টু ক্রাবি ট্রান্সপোর্টেশন পাচ্ছেন, ক্রাবি টু ব্যাংকক ফ্লাইট পাচ্ছেন ডোমেস্টিক, ব্যাংকক টু ঢাকা ফ্লাইট, ব্যাংকক টু ঢাকা ফ্লাইট, এতগুলা জিনিস পাচ্ছেন। এরপর হচ্ছে হোটেলে ব্রেকফাস্ট থাকে। অনেকেই কমেন্ট করতেছে যে আপু প্রত্যেকটা হোটেলেই ব্রেকফাস্ট থাকে, এটা আপনাদের কোনো অ্যাড অন সার্ভিস না। সরি, আপনার এটার আইডিয়া নাই। ঠিক আছে, থাইল্যান্ডে এরকম সব অপশন আছে। আমি হোটেলে থাকবো, আমি ব্রেকফাস্ট সহ পে করব, আমি ব্রেকফাস্ট ছাড়া পে করব, সব অপশন আছে। ঠিক আছে, ঢাকায় ওই যে আমরা বাদান, ঠিক আছে, সব ধরনের অপশন আছে। এবং আমরা যে প্রাইজিংটা দিয়েছি, আমরা 4 স্টার ক্যাটাগরি প্রাইজিং দিয়েছি। আমাদের ট্রান্সপোর্টেশন উন্নত, সবকিছু ভালো, এবং আমাদের এই ট্যুরের সাথে লোকাল থাই ইংলিশ স্পিকিং গাইড থাকবে। হ্যাঁ, এবং অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা কভার করব। 9 দিনের একটা ট্রিপ, চাইলে আমাদের সাথে এবার জয়েন করতে পারেন। এবং সব ট্রিপে কিন্তু আমরা যাই না, যেরকম এবার চায়না ট্রিপে কিন্তু আমরা যাই নাই। ঠিক আছে, আমাদের ট্রাভেল এজেন্সি থেকে প্রতি মাসেই গ্রুপ ট্যুর হতে থাকে, সিঙ্গেল ট্রিপ হতে থাকে। কেউ সিঙ্গাপুর যাবে, মালয়েশিয়া যাবে, যেরকম আমি এই লাইফ শেষে ঈদের পর সিঙ্গাপুর মালয়েশিয়ার গ্রুপ ট্রিপ লঞ্চ করব। ঠিক আছে, যে যে দেশে যাইতে চান, যে কোনো দেশ, এসএসি হলিডেজ। এবং থাইল্যান্ডে যারা যাবেন, আমি আগের থেকে বলি, ভিসা এখনই করতে দিতে হবে, পরে কিন্তু আপনি যেতে পারবেন না। আপু ঈদের বন্ধে কোনো গ্রুপ ট্যুর আছে? আপু ঈদের বন্ধে আমরা প্ল্যান করছি শ্রীলঙ্কা যাওয়ার। হ্যাঁ, কারণ আমি আকিফের কথা বলছিলাম, আকিফ আর ভালো লাগছে না, ঈদের মধ্যে কোরবানি দিয়ে চলো ঈদের 2 দিন পর শ্রীলঙ্কা যাই। খুব খুব শ্রীলঙ্কা যাইতে মন চাচ্ছে। তো আকিফ বলতেছে ঠিক আছে, দেখা যাক কি করা যায়। তো যদি শ্রীলঙ্কা আপনারা আমাদের সাথে যাইতে চান, হয়তো শ্রীলঙ্কার গ্রুপ ট্যুর লঞ্চ করে দিতে পারি, কারণ আমাদের থাইল্যান্ড গ্রুপ ট্যুর হচ্ছে জুলাইতে। আবার জুলাইতে আমাদের চায়নারও ট্রিপ। ঈদের বন্ধে আপু নেপাল যেতে পারেন, শ্রীলঙ্কা যেতে পারেন, যেখানে ভিসার কোনো প্যারা নেই। তবে যদি থাইল্যান্ড যেতে চান, এটার কনফার্মেশন আমি দিতে পারবো না, কারণ ভিসা হতে 45 ওয়ার্কিং ডেজ লাগে। আই এম ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এবং আমাদের গ্রুপ ট্যুর গুলাতে গেলে দেখা যায় যে
একলা ট্রিপে কোনো মজা নাই। ইভেন আমাদের মালয়েশিয়ার ট্রিপে ব্লগগুলা যদি দেখেন, মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া থেকে আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম। প্রথম 2-3 দিন আমার খুবই বোরিং কাটছে। ব্লগে দেখবেন আমার মন খারাপ, আমি ঘুরতেছি ফিরতেছি। যেই নাকি রাসিফ ভাইরা আমাদের সাথে জয়েন করছে, ওকে ফ্রেন্ডস, আজকে থেকে ব্লগগুলো আমাদের অনেক সুন্দর হবে, আজকে থেকে আমরা ঘুরবো। রাসিফ ভাইরা মালয়েশিয়াতে আসার পর আমরা ঘুরছিলাম। তো দেখা যায় যে আমাদেরকেই যদি বলেন, আমি একলা ঘুরতে পারি না। ইভেন আমি আমার জামাইয়ের সাথে একলা বেশিক্ষণ থাকলে মারামারি লেগে যায়। ঠিক আছে, গ্রুপ ট্যুর গুলা গ্রুপে ভাল লাগে, গ্রুপে ঘুরতে ভালো লাগে। অনেক ধরনের মানুষের সাথে আপনার কথা হবে, কানেকশন হবে। এক একজন মানুষ এক এক রকম। আপু তোমার ওজন কত এখন? আপা মনে হয় এখন 90 কেজি হয়ে গেছে। আমি 80 কেজি হয়ে গেছিলাম, এখন মনে হয় 90 কেজি হয়ে গেছে। মালয়েশিয়া গিয়ে যে পরিমাণে বোবা খাইছি, ও মা! সকালে উঠে মাচা, বিকালে হচ্ছে ইয়ে ধুমসে মিষ্টি খাইছি, এবং স্টিল আমি মিষ্টি খাওয়া থামাইতে পারতেছি না, ভাত খাওয়া থামাইতে পারতেছি না, দেখে আমি ধুমসা ফুলতেছি। আপু লিপস্টিক শেড বলেন। আপু লিপস্টিক হচ্ছে আমি 3টা শেড মিলাই দিছি। একটা লিপ লাইনার আছে আর 2টা লিপস্টিক শেড আমি মিক্স করেছি র্যান্ডম। ঠিক আছে, ওকে, এখনকার মতো লাইভটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, এবং লাইভের ক্যাপশনে মেনশন করা এসএ কর্পোরেশনে গিয়ে ধুম করে লাইক দিয়েছেন। যে কোনো প্রোডাক্ট ভালো লাগলে অর্ডার দিয়ে ফেলেন। ঈদ উপলক্ষে ডিসকাউন্ট চলতেছে, মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সবকিছুর উপর ডিসকাউন্ট। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।